বাবা বলতেন তা গাছকে যেমন বড় করতে গেলে তাকে সার জল ছায়া দিতে হয়, তো ব্যবসার ক্ষেত্রেও ঠিক তাকে জল সার দিতে হয় এবং তাকে ভালোবেসে জিনিসটাকে মেনটেন করতে হয়। বাবাকে আইডল হিসাবে মনে করি বলেই এই ব্যবসায় আমার আসা এবং বাবার হাত ধরেই দোকানের দায়িত্ব পাওয়া। আজ 4 বছর হলো বাবা নেই, তবুও দোকানের প্রতিটা জায়গায় বাবার স্পর্শ এখনো পর্যন্ত অনুভব করি। তাই ডিলারশিপের নাম এখনো পর্যন্ত বদলায়নি, সেই একই নাম রেখেছি, মেসার্স বিশ্বজিৎ ঘোষ। বাবার নামে বিজনেস এখনো পর্যন্ত চলছে। বাবার মতো বিচক্ষণ মানুষ 2001 সালে টাটা ডিলারশিপ নেন। একদিনে একটা ব্র্যান্ড প্রিয় হয় না, সেই ব্র্যান্ডটাকে দেখা, সেই ব্র্যান্ডটাকে রিয়েলাইজ করা প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকেও জিনিসগুলো বোঝাতেন। কেন অন্য রডগুলো না, কেন টাটা ডিসকন। মানে প্রথম কথা হচ্ছে আমাদের এই সাইডটা পুরো রুরাল সাইড। কাস্টমার ফার্স্ট চায় যে সবথেকে কমা দাম রড, একদম কমে কি খরচায় কি হবে। আমরা কাস্টমারদেরকে গিয়ে ডোর টু ডোর কাস্টমারদেরকে গিয়ে বোঝাই এই রডটা কেন নেবেন। আজকে একটা কাস্টমার কাজ করেছে, বললো সে 30 বছর পরে বিল্ডিংটা ভেঙে আবার কিছুটা জায়গা রিপেয়ারিং করছে, বলছে টাটা রড একদম এক্সাক্ট সেম আছে আর কি। তার গুণগত মান, কার্যকারিতা, প্রত্যেকটা জিনিস আমরা ডিটেলসে বোঝাই, তো কাস্টমার কনভিন্স হয়। টাটার থেকে ইঞ্জিনিয়াররা তো ভিজিট করেই, বা বিভিন্ন মার্কেটিংয়ের ম্যানেজমেন্টে যারা লোক থাকে। টাটায় কোনো কাস্টমার কম্প্রোমাইজ হয় না। টাটার আশিয়ানা বলে একটা নতুন প্রোডাক্ট আছে, যাতে কি হয় অনলাইনে কাস্টমাররা ঘরে বসেই রডটা কিনতে পারে। টাটা ডিসকনের আজকে আমরা প্ল্যাটিনাম ডিলার হয়েছি এবং ইচ্ছা আছে ভবিষ্যতেও টাটা স্টিলের সাথেই নিজেকে যুক্ত রাখার। বাবার মতো করে আমিও আমার ছেলেকে বোঝাই, ওকে গল্পের মতো করে জিনিসগুলোকে বলি। তো কিছু কিছু ক্ষেত্রে দেখিও নিজেও চাই যে ওই বিজনেসটার মধ্যে ঢুকতে আর কি।